আমার ইউটিউব চ্যানেলে স্বাগতম। যদি আপনারা আমার ইউটিউব চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং এসএলএসটি সম্পর্কিত বিভিন্ন অ্যানালাইসিস পেতে এবং এসএলএসটি সম্পর্কিত বিভিন্ন নতুন নতুন তথ্য পেতে এই চ্যানেলটিকে ফলো করবেন। আশা করি আপনারা উপকৃত হবেন। আজকের আলোচনাটি হবে খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে, কারণ আমার কমেন্ট বক্সে বিভিন্ন জন এই প্রশ্নটি করেছিলেন যে স্যার, একাদশ দ্বাদশ শ্রেণীর যে কাউন্সিলিং যে হয়ে যাচ্ছে, বিভিন্ন শিক্ষকরা যে জয়েনিং করে যাচ্ছে, তাদের নাম তো নবম দশমে রয়েছে। আমরা হ্যাঁ রয়েছে। তারা কি ওনারা কি নবম দশমে ভেরিফিকেশনে যাচ্ছে বা ইন্টারভিউ কি দিচ্ছে বা ইন্টারভিউ দেয়নি, মানে দেবে কি ইন্টারভিউ, এবং যদি দেয় তখন কি নবম দশমের ওপরে ওটা কতটা এফেক্ট পড়বে এবং ওনারা কি নবম দশমে জয়েনিং করবে, এই নিয়ে কিন্তু প্রশ্ন কিন্তু করেছিলেন। তো আজকের আলোচনাটি হবে এই সংক্রান্ত। একটা কথা বলে রাখি, নবম দশমী কিন্তু বেশ কয়েকটা বিষয়ের ওপরে কিন্তু ভেরিফিকেশন হয়ে গিয়েছে, 7টা বিষয়ের উপরে হয়ে গিয়েছে এবং বাংলা 13 তারিখ থেকে চলবে, মানে শুরু হবে, তাই তো। এবং একাদশ দ্বাদশ শ্রেণীতে বেশ কয়েকটা বিষয়ের ওপর কিন্তু কাউন্সিলিং হয়ে গিয়েছে, যেমন জিওগ্রাফি, পলিটিক্যাল সায়েন্স, কমার্স, অ্যাকাউন্টেন্সি, বেশ কয়েকটা বিষয়ের ওপর কিন্তু কাউন্সিলিং হয়ে গিয়েছে। এবার প্রশ্নটা হচ্ছে যে একাদশ দ্বাদশ শ্রেণী যে শিক্ষকরা রয়েছে, মানে ম্যাক্সিমামই তো শিক্ষক একাদশ দ্বাদশ শ্রেণীতে শিক্ষকরা চাকরি পেয়েছে, ওনাদের কিন্তু নাম নবম দশমে রয়েছে এবং নবম দশমে নাম থাকার পরও কিন্তু আপনাদের প্রশ্ন ছিল ওনারা কি নবম দশমে কি ভেরিফিকেশনে যাচ্ছে। একটা কথা বলে রাখি, আমি ওনাদের সাথে অনেকজনের সাথে ফোনে কথা বলেছি এবং আমি নিজে নবম দশমে ভেরিফিকেশন করতে গেছিলাম। অনেক শিক্ষকের সঙ্গে আমি ওখানে গল্প করেছি, আলোচনা করেছি যে এই বিষয়টা নিয়ে। ওনারা আমাদেরকে একটা কথাই আমাকে বলেছে যে দেখুন স্যার, আমাদের ফোনেও বলেছে আমাকে, দেখুন স্যার, আমাদের একাদশ দ্বাদশ শ্রেণীতে চাকরি হয়ে গিয়েছে, আমাদের মাইনে 10,000 টাকা বেশি রয়েছে এবং আমরা আমাদের বাড়ির কাছাকাছি স্কুলেও কিন্তু একাদশ দ্বাদশ শ্রেণীতে জয়েনিং করছি ডিউ টু একটা ওপেন একটা কাউন্সিলিং হয়েছে। সুতরাং নাম্বারের ভিত্তিতে ওপেন কাউন্সিলিং হয়েছে, সেই ক্ষেত্রে টিচাররা বাড়ির কাছাকাছি বহু শিক্ষক পেয়ে গিয়েছে, তাই তো। এবার ওনারা এবং একাদশ দ্বাদশে বেশিরভাগই বাড়ির কাছাকাছি পেয়েছে, যদি আপনারা খবর নিয়ে থাকেন দেখতে পারবেন। এবং তারপর ওনারা বলছে যে আমরা স্যার নবম দশমের ভেরিফিকেশনে জিওগ্রাফির ভেরিফিকেশন ওনারা গিয়েছিলেন, ওনারা জিওগ্রাফি ইন্টারভিউ দেবেন এবং বাংলাতে ভেরিফিকেশনে ওনারা যাবেন এবং বাংলাতে ওনারা ইন্টারভিউ দেবেন। ম্যাথামেটিক্সে নবম দশমে ম্যাথামেটিক্সে ওনারা ভেরিফিকেশনে গিয়েছেন, ম্যাথামেটিক্সে ওনারা ইন্টারভিউ দেবেন। এর ফলে কি সুবিধা হবে, এবারে ভালো দিক কি খারাপ দিক কি, ওনারা বলতে চাই যে দেখুন স্যার, আমরা একাদশ দ্বাদশ শ্রেণীতে এখনো জয়েনিং তো করিনি, তো ভূগোলে একমাত্র কাউন্সিলিং হয়েছে বা বেশ কয়েকটা বিষয়ে কাউন্সিলিং হয়েছে, কিন্তু আমরা তো এখনো জয়েনিং করিনি। সুতরাং আমরা কিন্তু যে বিষয়টা প্রত্যেকটা বিষয়টি নবম এবং দশম দুটো বা একাদশ দ্বাদশ শ্রেণীতে যতটা চলা যাবে আমরা ততটা চলবো, যতক্ষণ স্কুল অবধি না পৌঁছেছি, আমরা স্কুলে যতদিন আমরা সিগনেচার না করেছি। সুতরাং দুটো প্রসেসেই কিন্তু আমরা সমান তালে কিন্তু আমরা এগিয়ে যাব, ওনারা বলতে চাইছেন। এবং ওনারা বলতে চাই যে দেখুন স্যার, আমরা নবম দশমে ভেরিফিকেশন প্লাস ইন্টারভিউ দেব, কিন্তু আমরা যেদিন কাউন্সিলিং হবে কাউন্সিলিং অনুপস্থিত থাকবো। এর ফলে কি সুবিধা হবে এবং অসুবিধা কি হবে, এটা প্রশ্ন। অসুবিধা সব থেকে বড় হবে কি, টিচারদের নাম চলে আসবে প্রথম কাউন্সিলিংয়ে, যেহেতু তাদের কাছে 10 নম্বর রয়েছে, তাদের ইন্টারভিউ ভালো হবে, কারণ যেহেতু তাদের কাছে এক্সপিরিয়েন্স রয়েছে এবং তাদের নাম্বারও বেশি একটু পাচ্ছে। সুতরাং তাদের নাম কিন্তু প্রথম কাউন্সিলিংয়ে চলে আসবে। প্রথম কাউন্সিলিংয়ে নাম চলে আসার জন্য কি দেখা যাবে বলুন তো, যে অনেক ফ্রেশার্সের নাম প্রথম কাউন্সিলিংয়ে থাকবে না, স্পেশালি জেনারেলদের থাকবে না। জেনারেল ফ্রেশার্সের নাম প্রথম কাউন্সিলিংয়ে হবে না, কোনো মানে ম্যাক্সিমামই 90% ফ্রেশার জেনারেল প্রথম কাউন্সিলিংয়ের নাম কিন্তু আসবে না। এর ফলে কি হবে, যারা কাস্টে রয়েছে তারা তাদের পছন্দের মতন স্কুলগুলো নির্বাচন করে নেবে। তখন কি হবে, যে ফ্রেশার জেনারেলদের দ্বিতীয় কাউন্সিলিংয়ের নাম আসবে, তার ফলে তাদের পছন্দের মতো স্কুলগুলো কিন্তু তারা আর পাবে না। ঠিক আছে, এটা একটা সমস্যা হবে। এবং এর ভালো দিক কি হবে, ভালো দিক একটা জিনিস হবে যে ফ্রেশার জেনারেল যারা থাকবে দ্বিতীয় কাউন্সিলিংয়ে, তাদের এক প্রকার চাকরি সবারই নিশ্চিত হবে। কেন নিশ্চিত হবে, একটা উদাহরণ দিয়ে বলছি। ভূগোলে 800 ফ্রেশার জেনারেল রয়েছে,
মানে সরি ভুল বলছি, জেনারেল ক্যাটাগরিতে ভূগোলের 800 জনকে ডেকেছে, তার মধ্যে 100 জন ভেরিফিকেশনে বাদ যাবে, বেশি বাদ যাবে, আমি 100 জনই ধরছি, তাহলে 700 জন রয়েছে। তার মধ্যে শিক্ষক ঢুকে রয়েছে প্রায় 300 জন মতন, তাহলে 400 জন থাকলো। তাহলে দেখুন 460টা সিট, 400 জনই কিন্তু ওখান থেকে 300 জন তো ওখান থেকে চাকরি একাদশ দ্বাদশ শ্রেণীতে জয়েনিং করে গেল, বাকি 400 জনের মধ্যে এক প্রকার 460টা সিট, সুতরাং সবারই চাকরি হয়ে যাবে। কিন্তু সেটা প্রথম কাউন্সিলিং হবে, দ্বিতীয় কাউন্সিলিং হবে। এবার বলে রাখি কাস্টে কি ঘটনা ঘটবে। কাস্টে তো শিক্ষকটা কম রয়েছে, কাস্টে কি, কাস্টে তো সিট রয়েছে, কাস্টে ফ্রেশার্স ভার্সেস ফ্রেশার্সের লড়াই হবে। এই জন্য প্রথম কাউন্সিলিংয়ে অনেক জনের চাকরি হবে, ফ্রেশার্সদের অনেক জনের চাকরি কাস্টের প্রথম কাউন্সিলিংয়ে হয়ে যাবে, দ্বিতীয় কাউন্সিলিংয়ে একটু কম হবে, কারণ যেহেতু প্রথম কাউন্সিলিংয়ে বেশিরভাগ জন জয়েনিং করে যাবে, কারণ একাদশ তারা তো পায়নি বেশি, সুতরাং বহু জনের চাকরি হয়ে যাবে। তবে একটা কথা বলে রাখি যে প্রথম কাউন্সিলিংয়ে ফ্রেশার্সদের নাম না এলেও ঘাবড়ানোর কিছু নেই, দ্বিতীয় কাউন্সিলিংয়ে কিন্তু নাম কিন্তু আসতে চলেছে, ঠিক আছে, এটা এটা একরকম ক্লিয়ার। এবং শিক্ষকদেরকে আমি বললাম যে স্যার আপনারা তো একাদশ দ্বাদশ শ্রেণীতে জয়েনিং করে যাচ্ছেন, পেয়ে যাচ্ছেন, আপনাদের কাউন্সিলিং হয়ে গেল, স্কুল অ্যালটমেন্ট হয়ে গেল, তারপর নবম দশমে কেন যাবেন? কারণ আপনারা যদি ইন্টারভিউ যদি দিয়ে দেন তাহলে স্যার অনেক ফ্রেশার্সদের প্রথম কাউন্সিলিংয়ে নাম আসবে না। তো বললো না স্যার আমরা ইন্টারভিউ দেব, আমরা কাউন্সিলিংয়ে যাব না, ঠিক আছে, কিন্তু ইন্টারভিউ আমরা দেব, ভেরিফিকেশন আমরা করব, কারণ আমরা দেখাতে চাইছি যে আমরা দুটো চাকরি আমরা যে পেলাম, দুটো চাকরি পেলাম, এটা বলতে চাইছি। এবং আরেকটা কথা বলতে চাইছি, দেখুন স্যার ইন ফিউচারে যদি এই যে হাইকোর্টে কেসটা চলছে, দেখে গেল যদি বলে দেয় যে 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 নবম দশমে থাকা শিক্ষক একাদশ দ্বাদশ শ্রেণীতে এক্সপিরিয়েন্স নাম্বার পাবে না, তখন স্যার আমরা কি করব, অনেক প্রবলেম দেখা দেবে। তো এই নিয়ে তাদের মধ্যে একটা শঙ্কা রয়েছে, এবং তারা বলতে চায় যে যতক্ষণ আমরা স্কুলে গিয়ে আমরা সিগনেচার না করছি ততক্ষণ পর্যন্ত দুটো প্রসেসই আমরা প্যারালালভাবে যতটা চলবে আমরা দুটোকেই কিন্তু প্যারালালভাবে চালানোর চেষ্টা করব। তবে একটা সুখবর বারবার বলছি, একাদশ দ্বাদশ শ্রেণীর বেশিরভাগ শিক্ষক বাড়ির কাছাকাছি পোস্টিং পেয়ে গিয়েছে। যেমন কাটোয়াতে একটা রয়েছে, আমি জানি যে উনি কাটোয়ার বাড়ি, কাটোয়াতেই পোস্টিং পেয়েছে, এরকম বহু শিক্ষক বাড়ির কাছাকাছি পেয়েছে। বাড়ির কাছাকাছি পাওয়া মানে একটা প্লাস দিক কি বলুন তো, তারা নবম দশমে আসতে চাইবে না, কারণ 10,000 টাকা মাইনের বেশি রয়েছে, সাথে একাদশ দ্বাদশ শ্রেণী মানে কি স্কুল লেভেলে তো হাইয়েস্ট ক্যাটাগরিতে সে চাকরি করছে, আবার বাড়ির কাছাকাছি পেয়েছে, নবম দশমে কেন আসবে, সে আসবে না, তো তো ওই জন্য নবম দশমে আসবে না, কিন্তু তারা ইন্টারভিউ দেবে, ভেরিফিকেশনে গিয়েছে, তো বাংলাতেও যাবে, কিন্তু ভেবে রাখেন বাংলাতেও ভেরিফিকেশনে যাবে, ইন্টারভিউ দেবে, তার ফলে কি হবে, প্রথম কাউন্সিলিংয়ে অনেক ফ্রেশার্স বঞ্চিত হবে, কিন্তু ওনারা যদি কাউন্সিলিং অনুপস্থিত থাকে, দ্বিতীয় কাউন্সিলিং কিন্তু ফাঁকা থাকবে, ওই জায়গাগুলো ফাঁকা থাকলে কি হবে, কি হবে, ফাঁকা থাকলে তোমার যে ফ্রেশার্সদের নাম আসবে। যেমন উদাহরণ দিই, বলে দিই, ভূগোলে যে প্রথম কাউন্সিলিংয়ে 85 জন অনুপস্থিত ছিল, 460টা সিট ছিল, তার মধ্যে কিন্তু 85 জন অনুপস্থিত রয়েছে, দ্বিতীয় কাউন্সিলিংয়ে সেই নামগুলো আসবে, কিন্তু নবম দশমে সেটা আরও বেশি ফাঁকা হবে। প্রথম কাউন্সিলিং হয়ে যাওয়ার পর নবম দশমে দেখবেন না যে অনেক বেশি ফাঁকা হবে, প্রায় 400-500 ফাঁকা হবে, ঠিক আছে, সব মিলে বলছি ফাঁকা হবে, সেগুলো কিন্তু দ্বিতীয় কাউন্সিলিংয়ে ফিল আপ হবে, সেটা ফ্রেশার্সরাই বেশিরভাগ চাকরি পাবে। তবে ফ্রেশার্স জেনারেলদের হয়তো চাকরি হবে, অনেক অনেক চাকরি হবে, কিন্তু সেটা দ্বিতীয় কাউন্সিলিং হবে, সেটা বাড়ির কাছাকাছি স্কুল কিন্তু ফ্রেশার্স জেনারেলরা নাও পেতে পারে, ঠিক আছে, কারণ যেহেতু শিক্ষকরা ইন্টারভিউ দেবে, শিক্ষকরা ইন্টারভিউ দিলে তাদের নাম কিন্তু প্রথম কাউন্সিলিংয়ে চলে আসবে, ঠিক আছে, কারণ ফ্রেশার্সের মধ্যে জেনারেলে কি হচ্ছে, ফ্রেশার্স ভার্সেস টিচারের লড়াই হচ্ছে, কিন্তু কাস্টে কি হচ্ছে, কাস্টে ফ্রেশার্স ভার্সেস ফ্রেশার্স লড়াই হচ্ছে, ঠিক আছে, ব্যাপারটা নিশ্চয়ই বুঝতে পেরেছেন। তারপরেও কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে করবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব, কোনো রকম প্রশ্ন থাকলে কিন্তু করবেন, ঠিক আছে, সবার জন্য ভালো হোক, সবাই ইন্টারভিউর জন্য ভালো করে প্রস্তুতি নিন। নবম